এখন শীতকাল, পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন মজার মজার সবজি। ফুলকপি, সিম, বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন সবজি, ধনেপাতা খুবই মজার। শীতকালের সবজিগুলির অপেক্ষায় আমরা সারা বছরই প্রায় থাকি আর সব সময় মনে রাখি, খুবই মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল। এখানে আমি কাতল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজি রান্না করার জন্য নিয়েছি ফুলকপি, সিম, আলু, বেগুন। সবগুলো সবজি আমি কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর রান্না করার জন্য নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এইসব কিছু। কাঁচামরিচ আমি 2 ফালি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি কুচি করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। মাছগুলোকে আমি হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। সব মশলা দিয়ে যদি মাছ মেখে নেওয়া হয় তাহলে খেতে খুবই মজা হয়। মাছগুলো খেতে মজা হয়, ঝোলের তরকারিতে দিলেও এভাবেই দিলে খুব মজা হয়। আর শুধু হলুদ মরিচ দিয়ে মাছ ভাজলে খেতে কিন্তু মজা হয় না। এই তো এখন আমি মাছগুলো এক এক করে চুলায় দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। একদম কড়া করে করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো। এই তো মাছগুলো ভাজা হচ্ছে। এক পিঠ হয়ে গেলে আমি এখন আরেক পিঠ উল্টে দিব। এই তো এক পিঠ প্রায় হয়ে যাচ্ছে। এখানে একটু কাটা ছিল, মাছের কান কাটা এসব ছিল, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। সবজির মধ্যে যদি আমরা মাছের কাটাগুলো একসাথে দিয়ে দিই, সবজিটা কিন্তু খেতে খুবই মজা হয়। পরে উঠিয়ে ফেলে দিতে পারেন, আমি যেটা করি আর কি। এই তো মাছগুলো উল্টে দিচ্ছি। এই তো মাছগুলো ভেজে আমি প্যানটা নামিয়ে নিলাম। এখন চুলায় একটা বড় দেখে প্যান আমি বসিয়েছি, যেহেতু আমি অনেকগুলো তরকারি রান্না করব, এর জন্য প্যানটা একটু বড় নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। যে তেলটা আমরা রেগুলার ব্যবহার করি ওটাই দিতে পারি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তরকারি আমরা যেভাবে রান্না করি সাধারণ পদ্ধতিতে ওভাবেই রান্না করছি, আমি যেভাবে করি দৈনন্দিন, ঠিক সেই রেসিপিটাই শেয়ার করছি। এখন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ ভরে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। যেহেতু ফুলকপি সিমের তরকারি, এখানে একটু মশলা বেশি দেই, এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কারণ আমার কাঁচা মরিচগুলো একদমই ঝাল ছিল না, একদম কচি। এর জন্য অল্প করে লাল মরিচের গুঁড়া বেশি করে দিলাম। সব মশলা পাউডারগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এখানে আমি যে কাটা রেখেছিলাম ওই সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা দিয়েছি সবজিটা মজা হওয়ার জন্য। যারা পছন্দ করেন না তারা অবশ্যই দিবেন না। এই তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমি এখানে সবজি অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1/2 টেবিল চামচ,
আমি আগে থেকে জিরা পাউডারটা দিয়ে দিলাম, যাতে করে মশলা এবং সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব, যাতে করে সব সবজির সাথে মশলাগুলো লেগে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর একটু নাড়াচাড়া করব। এই তো সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করছি 10-12 মিনিটের মতো। এই তো দেখতে পাচ্ছেন একটু সিদ্ধ হয়ে গেছে, আবার ঢেকে দিব। যেহেতু এখন সিজনাল ওই রকম সিম বের হয়নি, সিম বা ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে। আবার ঢেকে দিব। এভাবে ঢেকে ঢেকে আমি খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো। এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি। এই তো এখন একটু জাল করে পানিটা শুকিয়ে ঝোল দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল আসলে আমাদের যার যার ইচ্ছে মতো, যে যেমন ঝোল খেতে আমরা পছন্দ করি ওভাবেই দিব। এই তো আমি ঢেকে দিলাম। আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এ পর্যন্ত এসে থাকেন, যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন। এই তো 5-6 মিনিটের মতো রান্না করে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা আমার একদম সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো আমার রান্না শেষ। আমার সবজিটা কিন্তু খেতে মজা হয়েছিল। আমার এই রেসিপি ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এমনিতেই শীতের সবজি খেতে মজা। ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।